नमस्कार बंधुरा आबार एक नतून भिडियोते तुम्हादेरके अनेकटा भालोबासा जानिए भिडियोटा शुरू करलाम। 2 मास आगे तुम्हादेरके जे फुलेर गाछगुलो देखिएछिलाम सेई गाछगुलोई आजके देखाबो कि रकम सुंदर परिमाणे फुल हयेछे। तो आमी जखन देखिएछिलाम तखन किन्तु सबाई छोटो छोटो कुड़ी धरेछे आर एखन किन्तु खूब सुंदर परिमाणे फुल हयेछे। तबे तुम्हादेरके भिडियोटा देखार आगे आमी एकटा कथा बोले दिई, भिडियोटा जखन आमी करेछिलाम आमी किन्तु एकदिने पुरो भिडियोटा करिनि, कारण एकसंगे तो सब फुल फोटे ना। আমি ভিডিওটা একটু একটু করে রেখে দিয়েছিলাম আর এখন যখন পুরোটাই সব গাছেই ফুল ফুটে গেছে আমি এখন পুরো ভিডিওটাকে সুন্দর করে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। তো দেখো এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এগুলো সেই টালাহাট থেকে কিনে এনেছিলাম। আমি কিন্তু দেখিয়েছিলাম যখন এগুলো চারা গাছ ছিল। আর এই ফুলগুলো জানো তো ভেবেছিলাম হয়তো অনেক বড় বড় টাইপের হবে, কিন্তু ফুলগুলো ফোটার পর দেখছি এগুলো সেই গাঁদা ফুলের মতো হয়েছে, মানে ছোট ছোট টাইপের ফুলগুলো হয়েছে। কিন্তু ফুলগুলো কিন্তু অনেক ধরেছে, মানে গাছে তো কুড়ি এখনও আছে, অনেক ফুল ফুটে গেছে, আবার অনেক ফুল ফুটতে শুরুও করেছে। আর এপাশের যে এই যে হলুদ চন্দ্রমল্লিকাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা টালাহাট থেকে কিনে আনিনি, এটা বড়মশাই আমাদের পাশে দমদমের একটা মার্কেট থেকে কিনে এনেছে। তো এই গাছগুলো কিন্তু ফুল সমেতই কিনে আনা হয়েছে, এগুলো কিন্তু কোনো চারা সমেত কিনে আনা হয়নি। তো ফুল সমেতই কিনে আনা হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে গোলাপ ফুল গাছটা এটা কিন্তু দাদাভাই এনেছে ওই 1 মাস আগে। আর এইটাও কিন্তু ফুল সমেতই গাছ কিনে আনা হয়েছে। এর কালারটা না অনেকটা দুধে আলটা টাইপের, কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো করে কালারটা বোঝা গেল না। আর এটা হচ্ছে লাল গোলাপ, এই গোলাপটাও কিন্তু ফুল সমেতই কিনে আনা হয়েছে। আর এগুলো সেই চন্দ্রমল্লিকা, আমরা যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো বসিয়েছিলাম সবগুলোই একই টাইপের হয়েছে, মানে সব এই রকম টাইপেরই হয়েছে। ওই জন্যই পরবর্তীকালে বড়মশাই ওই দমদমের মার্কেট থেকে আবারও ফুলের গাছ কিনে এনেছে। তো এই গাছটাও কিন্তু পরে কিনে আনা হয়েছিল এইরকম ফুল সমেতই। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই যে পাশের গাছটা এটাও সেই টালাহাট থেকে যেগুলো কিনে এনেছিলাম, আমাদের না ঠকিয়ে দিয়েছে ফুল গাছওয়ালাটা, বললো যে খুব বড় বড় সুন্দর ফুল হবে, কিন্তু সব ফুলগুলোই একই স্টাইলের হয়েছে, ওই গাঁদা ফুলের মতো, আমার খুব একটা ভালো লাগেনি। আর এটাও হচ্ছে এক রকমের চন্দ্রমল্লিকা, এটাও কিন্তু পরবর্তীকালে কিনে আনা হয়েছে। এর কালারটা খুব সুন্দর, সাইজগুলো একটু ছোট ছোট, কিন্তু কালারটা খুব সুন্দর, মানে পুরো গোলাপিও না আর সাদাও না, মানে গোলাপি আর সাদাতে একটা মিক্স টাইপের কালার। আর এই যে পাশে যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গোলাপ গাছটার গল্পটা বলি চলো। এটা না 1 বছর ধরে খালি কুড়ি হয় আর ঝরে ঝরে পড়ে যায়, আবার কুড়ি হয় আর পড়ে যায়। আর এই শীতকালেতে দেখো কত সুন্দর পরিমাণে ফুল হয়েছে, মানে যেটা বুঝতে পারলাম এই গাছটা না গরম নিতে পারে না আর বৃষ্টিও নিতে পারে না, এই ঠান্ডার সময়তেই হয়, মানে সারা বছরই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসে, কিন্তু ফুল আর ফোটে না। সেই নিয়ে তো আমার অনেক দুঃখও ছিল। আর এখন দেখো কত ফুল ফুটেছে, সব দুঃখটাই যেন কোথায় গলে গেছে। তো ভীষণ ভালো লাগছে, গাছের গোলাপগুলো ছোট ছোট হোক, কিন্তু যখন একসঙ্গে এতগুলো ফুটেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এটাও কিন্তু টালাহাট থেকে নিয়ে আনা হয়েছিল, তবে আগের বছরে। আর দেখো এইটা হচ্ছে একটা প্রজাতির জারবেরা। তো জারবেরা যে এইরকম প্রজাতির হয় সেটা আমি সত্যিই বুঝতে পারিনি, কারণ এটাও আমরা মার্কেট থেকে এনেছিলাম, বললো জারবেরা, আর এসে দেখছি জারবেরাটা এইরকম টাইপের হয়েছে। তো যেরকম জারবেরা আমি ছবিতে দেখেছি তো সেই রকম টাইপের খুব একটা লাগলো না, তবে ফুলটা কিন্তু বেশ সুন্দর। আর এই ফুলটা না প্রায় মাস খানেক গাছেতে এইরকম সুন্দর পরিমাণে থাকে, মানে নষ্টটা হয় না। আর এর যে পাপড়িগুলো না মানে পুরো ভেলভেটের মতো শক্ত শক্ত, খুব সুন্দর ফুলটা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে ফুলগুলো না যখন গাছেতে হয় একসঙ্গে এত সুন্দর দেখতে লাগে, আর কালারটা তো পুরো সেই রানী কালার। আর দেখো এই জারবেরার আর একটা কালার হচ্ছে এরকম লালচে টাইপের। তো এই লালচে টাইপের ফুলটা আবার একটু ছোট ছোট টাইপেরই হয়েছে। আর এর না এই একখানা গাছই ছিল, কিন্তু এই গোলাপি ফুলের গাছটা অনেক কটাই কিন্তু হয়েছে। আর এপাশের এই জারবেরা ফুলের গাছটা দেখো ফুলটা কীরকম মাথা ভেঙে পড়ে গেছে। আর ফুল ভেঙে গেলে না আমার খুব কষ্ট লাগে, আমার এই ফুল তুলতেও খুব একটা ভালো লাগে না, গাছে থাকতেই ভালো লাগে। তবে পুজোর জন্য যে সমস্ত ফুলগুলো তুলি সেগুলো কিন্তু অন্য ফুল তুলি, তো এগুলো কিন্তু সাজিয়ে রাখার জন্যই রাখা হয়েছে। তো ভীষণ ভালো লাগে।
তো ফুল তো আমার ভীষণ পছন্দের জিনিস, ওই জন্য বরমশাই তো পুরোটাই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই সমস্ত গাছগুলো আবার দাদাভাই এনেছে। দেখো এটা হচ্ছে ডালিয়া, তো ডালিয়া ফুল তো মা ভীষণ পছন্দ করে, ওই জন্য দাদাভাই ডালিয়া ফুলের গাছ এনেছে। আর ডালিয়া ফুলটা দেখো কি সুন্দর লাগছে, একটা লালের সঙ্গে সাদা আর একটা পুরোটাই সাদা। আর দেখো এই ফুল গাছটা হচ্ছে কি সালভিয়া ফুল না কি ফুল, আমি ঠিক নামটা আমার মনে নেই, এটা ওই মার্কেটেই বললো। তো এই ফুলটা ফুটেছে কিন্তু খুব একটা ভালো করে ফোটেনি। তো দেখো এইরকম ধানের শীষের মতো। আর এই দেখো এইটা হচ্ছে অ্যাস্টার গাছ অনেক কটাই বসানো হয়েছিল, কিন্তু অবশেষে একখানেই বেঁচেছে। আর এই ফুলটা এখনও ফোটেনি, মানে কুড়িটা ধরছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে আবার সুন্দর ভিডিওতে, টাটা।